নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে দেখতেই পাচ্ছেন আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছগুলোকে ভালো করে বাজার থেকে কেটেই আনা হয়েছিল, ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম। পার্শে মাছের মানে সর্ষের ঝালটাই আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি আজকে সর্ষে আর পোস্ত দিয়ে মাছটা করব। নুন মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত হলুদ আর নুন সমস্ত মাছে মাখা হয়ে যায়। এভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু খানিকক্ষণ রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে এই যে তেল গরম হয়ে গেছে, গরম তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলোকে আগে দিইনি, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা আগে ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছ ভাজার সময় সবসময় তেল ভালো করে গরম করে নিয়ে ভাজতে হবে, তাহলে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যাবে না। যে কোনো মাছের ক্ষেত্রেই বলছি। মাছগুলো আমি উল্টে দিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠে আমি উল্টে দিয়েছি ভাজার জন্য। আর এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। বাদ বাকি দুটো মাছ ছিল, সেই দুটো মাছকেও আমি বাকি তেলে ভেজে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই ভেজে নিচ্ছি। আপনারা বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে তো আমি রান্না করছি, আপনারা পার্শে মাছ কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে পেস্টটা রেডি হয়ে গেছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে আমি এটা একটা পেস্ট রেডি করে নিয়েছি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরেই সেই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে একটু ওইটাকে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি তেলটাকে। কালো জিরের তো একটা আলাদা গন্ধ আছে, যাতে তেলের মধ্যে ছড়িয়ে যায়। এবার ভাজা মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই সর্ষে পোস্ত যেটা রেডি করেছি সেটার মধ্যে জল দিয়ে একটা চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এবার এই যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম তেলের উপরে, তার উপরেই আমি ওই সর্ষে পোস্তর যে বাটা, সেটা যেটা জল দিয়ে মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে দেওয়ার পরে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। যত মাছের ঝোল ফোটানো যাবে তত মাছের ঝোলের স্বাদ কিন্তু ভালো হয়। এই যে দেখুন ঝোল ফুটে উঠেছে। একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ তখন প্রথমে দিইনি, ওই জন্য লবণটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে আবার এটাকে ফুটতে দিতে হবে। এটা রান্না করতে বেশি সময় লাগে না, মশলাটা তৈরি করতে যতটুকু সময়, তাও তো মিক্সিতে করে নিয়েছি বলে বাটির মধ্যে যায়নি। এবার দেখুন মাছের ঝোলের ফুটে উঠেছে। এবার কিছু কুচনো ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার ধনেপাতাটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আপনারা বন্ধুরা পার্শে মাছ তো অনেকে অনেকভাবে রান্না করেন, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখতে দেখতে মাছ পুরো রেডি। এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো খানিকক্ষণ। আর দেখতেই পাচ্ছেন উপরে তেল উপরে উঠে চলে এসছে। যে কোনো তরকারিতে তেল উপরে উঠলে সেই তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয়। দেখুন কীরকম হয়েছে দেখতে, আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আজকে এই পর্যন্ত, কালকে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।